1919 সালে 12 বছর বয়সী একটি ছেলে বিকানে ভুজিয়া বিক্রি শুরু করে মাত্র 2 পয়সা দিয়ে। তার পরিবার ছিল খুবই দরিদ্র, কিন্তু তার উদ্ভাবনী মনোভাব এবং মানের প্রতি নিষ্ঠা তাকে আজ 63,000 কোটি টাকার ব্র্যান্ডে পরিণত করতে সাহায্য করেছে। আজকের স্টোরি হলো সাকসেস অফ হলদিরাম। গঙ্গা ভীষণ আগরওয়াল হলদিরাম জি নামেও পরিচিত। 1941 সালে হলদিরামের ভিত্তি স্থাপন করেছিলেন তিনি রাজস্থানের বিকানের একটি মারোয়ারি পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। হলদিরামের এই কোম্পানি প্রতিষ্ঠার স্বপ্ন ছিল 1919 সালে, যখন তার বয়স মাত্র 11 বছর। ছোটবেলায় বাবার ভুজিয়ার দোকানে কাজ শুরু করেছিলেন। হলদিরাম সেখানে অদ্ভুত কাজ করতেন, কিন্তু তিনি সবসময় ভুজিয়া তৈরি করতে শেখার চেষ্টা করতেন। হলদিরাম তার কাকিমার কাছ থেকে ভুজিয়া তৈরির প্রাথমিক শিক্ষা পান এবং ধীরে ধীরে নিজস্ব পদ্ধতিতে তৈরি করতে শুরু করে। সে সময় ভুজিয়ার প্রচুর চাহিদা ছিল, তাই বাজারের অধিকাংশ দোকানেই বিক্রি হতো। প্রতিটি বিক্রেতার ভুজিয়ার গুণ এবং স্বাদ ছিল প্রায় একই রকম। এইভাবে একমাত্র প্রতিযোগিতা ছিল শুধু টাকা নিয়ে। হলদিরাম যখন তার ব্যবসা শুরু করেন, তখন তার সামনে অনেক চ্যালেঞ্জ ছিল। প্রথমে তার পণ্যগুলি স্থানীয় বাজারে গ্রহণযোগ্যতা পেতে সময় লেগেছিল, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি এবং তার পণ্যের মান উন্নত করতে থাকেন। হলদিরামের প্রথম বড় অর্ডার আসে একটি বিয়ের অনুষ্ঠানের জন্য। তিনি নিজে হাতে সমস্ত ভুজিয়া তৈরি করেন এবং সময় মতো সরবরাহ করেন। এই অর্ডারটি তার ব্যবসার জন্য একটি বড় মাইলফলক ছিল। তার পণ্যের গুণমানের জন্য প্রশংসা পান তিনি। এত কিছুর পরও হলদিরাম তার ব্যবসায় সন্তুষ্ট ছিলেন না ভুজিয়ার স্বাদে। তিনি এমন একটি ভুজিয়া তৈরি করতে চেয়েছিলেন যা বাজারে অনন্য হবে। তিনি এমন একটি ভুজিয়া তৈরি করতে চেয়েছিলেন যা বাজারে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা হবে। এটি অর্জনের জন্য তিনি বিভিন্ন উপকরণ দিয়ে ভুজিয়া তৈরি করতে থাকেন। অনেক ব্যর্থ প্রচেষ্টার পর তিনি একটি ভিন্ন ধরনের ভুজিয়া তৈরি করতে সফল হন, যেটি বিকানের মানুষ কখনো স্বাদও পায়নি। হলদিরাম তার ব্যবসায় 3টি পরিবর্তন এনেছিল, যা শেষ পর্যন্ত তার ব্যবসার ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল। তিনি ছোলার পরিবর্তে মটরশুঁটি দিয়ে ভুজিয়া তৈরি করতে শুরু করেন। এটি তার স্বাদ পরিবর্তন করে এবং এটি আরও খাস্তা করে তোলে। প্রতিটি বিক্রেতা তার ভুজিয়া বিক্রি করছিল 2 পয়সা পার কেজিতেই, কিন্তু হলদিরাম 5 টাকা পয়সা পার কেজিতে নির্ধারণ করেছিল। এতে তার ভুজিয়া ক্রেতাদের চোখে প্রিমিয়াম পণ্য হয়ে ওঠে। এছাড়াও তিনি তার ভুজিয়ার নাম ডোঙ্গার সে বিকানের রাজার নামে রাখেন। উভয়ের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এই নামটি একটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করেছিল এবং লোকেরা বিশ্বাস করতে শুরু করে যে এটি একটি প্রিমিয়াম পণ্য। হলদিরামের ডোঙ্গার সেবা জনসাধারণের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এর বিক্রি আকাশ ছুঁয়ে যায়। এভাবেই হলদিরাম তার ব্যবসা প্রতিষ্ঠা করেন, যা এখন তার নামেই পরিচিত। যাই হোক, এটি শুধুমাত্র শুরু ছিল। হলদিরাম ভুজিয়া স্বাদ এবং মান উন্নত করতে শুরু করে। তিনি মুগ ডাল দিয়ে ভুজিয়া তৈরি করতে শুরু করেন, যা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তার উদ্ভাবনী প্যাকেজিং পদ্ধতি ভুজিয়ার শেলফ লাইফ বাড়িয়ে দেয়, যা তাকে বাজারে প্রতিযোগিতায় এগিয়ে রাখে। তিনি ভুজিয়ার সাথে বিভিন্ন মশলা মিশিয়ে নতুন নতুন স্বাদ তৈরি করতে থাকেন, যা গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। হলদিরাম তার ব্যবসা বিকানের থেকে কলকাতার নাগপুর, দিল্লিতে প্রসারিত করেন। 1948 সালে দাঙ্গার সময়ও তিনি তার ব্যবসা চালিয়ে যান, নতুন নতুন পণ্য বাজারেও আনেন। 1950 দশকে হলদিরাম কলকাতায় তার প্রথম বড় দোকান খোলে। এটি ছিল তার ব্যবসার জন্য একটি বড় মাইলফলক। কলকাতার বাজারে তার ভুজিয়া এবং অন্যান্য স্ন্যাক্স দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। হলদিরাম শুধুমাত্র ভুজিয়া নয়, বিভিন্ন ধরনের স্ন্যাক্স এবং মিষ্টি তৈরি করতে শুরু করে। তার উদ্ভাবনী মনোভাব তাকে নতুন নতুন পণ্য তৈরি করতে সাহায্য করে, যা গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়। 1990 দশকে হলদিরামস আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। তারা বিভিন্ন দেশে তাদের পণ্য রপ্তানি করতে শুরু করে। দ্রুতই এটি একটি গ্লোবাল ব্র্যান্ড হিসাবে গড়ে ওঠে। হলদিরাম এখন 80টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করে এবং বার্ষিক 9,000 কোটি টাকারও বেশি আয় করে থাকে। তাদের পণ্যের সংখ্যা 410টিরও বেশি, যা বিভিন্ন ধরনের স্ন্যাক্স এবং মিষ্টি অন্তর্ভুক্ত করে।
হলদিরামসের পণ্যগুলি এখন আন্তর্জাতিক বাজারে খুবই জনপ্রিয়, বিশেষ করে ভারতীয় প্রবাসীদের মধ্যে। হলদিরাম সবসময় তার পণ্যের মান বজায় রাখার উপর জোর দেয়। তারা উচ্চ মান উপকরণ ব্যবহার করে এবং কঠোর মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া অনুসরণ করে থাকে। হলদিরামের সাফল্যের পেছনে তার পরিবারের বড় ভূমিকা ছিল। তার ছেলে এবং নাতি নাতনিরা তার ব্যবসায় যোগ দেয়, এমন নতুন নতুন পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহার করে ব্যবসাকে আরও প্রসারিত করতে থাকে। হলদিরামের নাতি নাতনিরা এখন ব্যবসার দায়িত্বে আছেন। তারা ব্র্যান্ডের মান এবং উদ্ভাবনী মনোভাব বজায় রেখেছেন। হলদিরামস এখন একটি গ্লোবাল ব্র্যান্ড, যা ভারতীয় স্ন্যাক্স এবং মিষ্টির জন্য পরিচিত। হলদিরামের গল্প আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম, উদ্ভাবন এবং অদম্য ইচ্ছাশক্তি দিয়ে যে কেউ সাফল্য অর্জন করতে পারে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি এই গল্পটি আপনাদের অনুপ্রাণিত করবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। নমস্কার।